আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত চ্যানেল আইর দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা প্রতি রোববারের মতো আজও কোরআনের আলো প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, প্রথমে আমাকে যেন তৌফিক দান করেন ইখলাসের নিয়তে বলার, এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আজকের এই পবিত্র মাসে, রমজানুল মুবারকের পূর্বের মাস শাবানের এই মাসে কোরআনের আলো অনুষ্ঠানে কোরআনের কথা, আল্লাহর কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত রোববার আপনাদের সামনে আমি কোরআনে করিমের তাজিম, কোরআনে করিমের পরিচিতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম, এই কালামের মর্যাদা, কালাম আসার ধারাবাহিকতার উপর সংক্ষিপ্ত আলোচনা রেখেছিলাম। আজ আপনাদের সামনে একটি আয়াতে করিমা আমি তিলাওয়াত করেছি, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত প্রথম ওহী, প্রথম ঐশী বাণী। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন তার পেয়ারা হাবিবের 40 বছর বয়স হয়েছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গারে হেরায় আল্লাহর ধ্যানে নিমজ্জিত ছিলেন। গারে হেরা মক্কা শরীফ থেকে, কাবা ঘর থেকে বেশি দূরে নয়, একটু দূরে অবস্থিত। যারা হজে গিয়েছেন, গারে হেরায় যারা উঠেছেন, আপনাদের জানা আছে গারে হেরা এমন একটি জায়গায় অবস্থিত যে গার থেকে, যে গুহা থেকে বসে থাকলে আল্লাহর ঘর কাবা ঘর দেখা যায়। পাহাড়ের উপরে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে নিমজ্জিত থাকতেন। যখন মক্কার মানুষ তথা সমস্ত পৃথিবীর মানুষ এক আল্লাহর উপাসনা ভুলে গিয়ে মানুষ দেবদেবীর উপাসনাতে লিপ্ত ছিল, মানুষ যখন নিজেদের হাতের বানানো মূর্তির পূজা করত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের অবস্থা, তার জাতির অবস্থা যখন এই দেখলেন, তিনি মেনে নিতে পারলেন না। তিনি কখনোই যখন ছোট্ট ছিলেন তখনও এই দেবদেবীর উপাসনায় উনি মনোনিবেশ করেননি। তিনি চিন্তা করতেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন, এই ভূখণ্ডকে সৃষ্টি করেছেন। এই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে গারে হেরায় বসে এক আল্লাহর কথা চিন্তা করতেন। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই আকাশকে সৃষ্টি করেছেন, আমাকে কে সৃষ্টি করেছেন, এগুলো যখন চিন্তা করতেন 40 বছর বয়সে, একদিন হঠাৎ করে
হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা কারিইন, আমি পড়তে জানি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি। আবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইকরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমি পড়তে জানি না। এভাবে তিনবার বলার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনার মধ্যে নিয়ে এমন জোরে দাবাইতে লাগলেন, এমন জোরে আঁকড়ে ধরলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা, কিতাবে এসেছে তখন সিনা সাকের মতো, শক্কে সদরের মতো, যেভাবে মেরাজের সময়ে সিনা সাক করা হয়েছিল, যেভাবে ছোট্টকালীন সময়ে হযরত হালিমাতি সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকাকালীন সময়ে যেভাবে সিনা সাক করা হয়েছিল, ঠিক তেমনইভাবে নুজুলে ওয়াহির প্রথম মুহূর্তে হযরত জিব্রাইল ইসলামের এই জড়িয়ে ধরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে, কলবের মধ্যে এমন ঐশী শক্তি দান করে দিলেন, যে শক্তির মাধ্যমে হযরত জিব্রাইল ইসলাম যে বলছিলেন ইকরা, পড়ো, হুজুরে পাক ইসলাম তখন থেকে পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে একটি কথা জানা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। কেউ কেউ উম্মি শব্দের বাংলা অর্থ তুলেন যে তিনি অশিক্ষিত ছিলেন, এটা মারাত্মক বেয়াদবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত ছিলেন না, উম্মি এবং অশিক্ষিত কথাটা দুটি এক নয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যে যত সমস্ত ইলম রয়েছে, সেই ইলম আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। দুনিয়ার আক্ষরিক শিক্ষা না থাকার পিছনে একটি কারণ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। দুনিয়ার কোনো মানুষ যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ না হয়, কারণ উস্তাদের মর্যাদা অনেক বেশি, যাতে দুনিয়ার কোনো মানুষকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ না হন। আরেকটি উদ্দেশ্য ছিল যাতে করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হন, দুনিয়ার কোরআন বিরোধী, ইসলাম বিরোধী মানুষ এই ধারণা পোষণ করবে তিনি শিক্ষিত লোক ছিলেন। এই কারণে কোরআনে করিম তিনি এটা বানিয়ে ফেলেছেন, যাতে এই সন্দেহ মানুষের অন্তরে জাগ্রত না হয়। হুজুরে পাক ইসলাম দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না, আল্লাহ প্রদত্ত ইলমে ওয়াহী শিক্ষায় হুজুরে পাক ইসলাম শিক্ষিত ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন সূরা আলাকের এই 5টি আয়াত। গারে হেরা থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে চলে গেলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তিনি তার ঘরে গিয়ে উঠলেন এবং বলতে লাগলেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমার কাছে কে যেন এসেছিলেন, আমার কাছে এসেছেন এবং আমি ভয় করছি, আমি ভয় করছি, আমার জীবনের জন্য আমি ভয় করতেছি। এভাবে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে লাগলেন এবং বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ধ্বংস করবেন না, আপনি তো আপনার আত্মীয়তার হক আপনি নষ্ট করেন না, আপনি গরিবের দুঃখে আপনি দুঃখিত হন, আপনি অসহায় মানুষকে সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ধ্বংস করতে পারেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সান্ত্বনা দিতে লাগলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওহীর ঘটনা বর্ণনা করতে লাগলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ভাই, চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, এই যুগের একজন শ্রেষ্ঠ আলেম, উনার কাছে আপনাকে আমি নিয়ে যাব। উনি ইনজিল কিতাবের একজন আলেম, এই সময়ের একজন প্রখ্যাত আলেম, উনার কাছে আমি আপনাকে নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ঘটনাগুলো জানার পরে বললেন, হাদান নামুসুল্লাযী কানা বিনাযালা আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাছে মনে হচ্ছে উনি এই ফিরিস্তা, যে ফিরিস্তা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম, উনি হয়তো আপনার কাছে এসেছিলেন। আমার কাছে আমার যদি হায়াত বাকি থাকে এবং তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে এসেছে যে আপনার কওম আপনাকে আপনার দেশ থেকে বিতাড়িত করে দিবে, সেই সময় পর্যন্ত যদি আমার হায়াত থাকে তাহলে আমি আপনার সহযোগিতায় এগিয়ে আসব।
প্রথম ওহীর সংক্ষিপ্ত আকারে এই ছিল প্রথম ওহী নাজিল হওয়ার প্রথম ঘটনা, যখন আল্লাহ রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল করেছিলেন, কোরআনে কারীম অবতীর্ণ করেছিলেন। এই ছিল প্রথম ওহীর ঘটনা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে ওহী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন, ওহীর মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশেষ করে তিনটি জিনিস এই ওহীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পড়ো তোমার রবের নামে, পড়ার কথা বলেছেন, রবের পরিচিতি তুলে ধরেছেন, এবং যাদেরকে পড়ার তালিম দিচ্ছেন, পড়ার জন্য যাদেরকে আহ্বান জানাচ্ছেন, তাদের অস্তিত্বের কথা, মানুষ জাতির অস্তিত্বের কথা, মানব জাতির অস্তিত্বের কথা সেই আয়াত, 5টি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় এই কথাগুলো বললাম। যেহেতু রমজান শরীফ সামনে এবং এই মাস শাবানের এই মাস মুবারক, এই মাস রমজানের মুকদ্দমাতে রমাদান, রমজান শরীফের মুকদ্দমা এই মাসের ফজিলত অত্যন্ত অপরিসীম। এই মাসের ফজিলত সংক্রান্ত ব্যাপারে অনেক হাদিস রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, উহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদকে হিসাব করো, গণনা করো। কারণ রমজানের মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে গণনা করতেন। রমজান শরীফ কবে আসতেছে এক এক করে এই মাস থেকে গণনা করতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে এত গুরুত্ব দিতেন, অন্য মাসকে এই মাসের মতো এত গুরুত্ব দিতেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই মাসের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছে। স্বল্প পরিসরে আজকের এই প্রোগ্রামে সবগুলো আলোচনা করা সম্ভবপর নয়। আমি শুধু আপনাদের সামনে ইবনে মাজাহ শরীফের এবং বাইহাকি শরীফের একটি হাদিস আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। আনা আলী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر রাওয়াহু ইবনে মাজাহ বাইহাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরবি এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15 তারিখের রাত যখন আসে, ফাকুম